করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইকে, নিউ বাংলাদেশ করতে গিয়ে, স্বাধীন বাংলাদেশ করতে গিয়ে যেই সমস্ত ভাইরা হাত দিয়েছে, পা দিয়েছে, কান দিয়েছে, এমনকি দুইটা চোখ দিয়েছে, আল্লাহ তাআলা সেই সমস্ত ভাইদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, স্মরণ করছি সেই সমস্ত ভাইদের, যেই সমস্ত ভাই স্বাধীন দেশ আনতে গিয়ে, বিশেষ করে আবু সাইদ ভাই থেকে বিশাল ভাই, মুগ্ধ ভাই, যেই সমস্ত ভাই শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে অমরের মতো, খাত্তাবের মতো, খোবাইবের মতো জান্নাত নসিব করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানাচ্ছেন, পৃথিবীর মানুষেরা শোনো শোনো, وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ওয়াদা ব্যবহার করেছেন। ওয়াদা শব্দের অর্থ হচ্ছে আদেশ করা, নির্দেশ দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমার দুইটা ফয়সালা, আমার দুইটা ফয়সালা। আল্লাহ কি সেই দুইটা ফয়সালা জানতে পারে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমার এক নম্বর ফয়সালা কেবলমাত্র ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কারো ইবাদত হতে পারে। আমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেবলমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে জানাচ্ছেন, পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে বসলেন। কার সঙ্গে? ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন, মিটিং করলেন। ফেরেশতাদেরকে বললেন, হে মালাইকাগণ, মালাইকা ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, খলিফা সৃষ্টি করব, তোমাদের মত কি? তোমাদের মত কি? আল্লাহর ফেরেশতারা জবাবে বলেছিল, মালিক, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো আপনার নিয়ামত অস্বীকার করি না, জিকির আজকার করি। রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করবে না। হাজার হাজার বছর আগে ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাদেরকে সৃষ্টি করবে না, তারা তো দুনিয়ায় এসে হাঙ্গামা ঘটাবে। আজকে বাংলাদেশের তারিখ তাকাইয়া দেখেন, ঠিক ফেরেশতাদের কথা সত্যি হয়েছে, ঠিক কিনা? আজকে কোরআনুল কারীম থেকে কথা বললে হুজুরদেরকে জেল করতে হয়। আজকে কোরআনুল কারীম থেকে কথা বললে হুজুরদেরকে ফাঁসির দণ্ডে যেতে হয়। আপনাকে এই অধিকার দিয়েছেন কে? ফেরেশতারা বলেছিল, আল্লাহ তাদেরকে সৃষ্টি করবে না, তারা তো দুনিয়ায় এসে হাঙ্গামা রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। কে বললেন? আল্লাহ। আর আল্লাহর ফেরেশতারা বলতেছে, মালিক, তাদেরকে সৃষ্টি করবে না, তারা দুনিয়ায় আছে হাঙ্গামা রক্তপাত ঘটাবে। আর আল্লাহ বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমার বান্দারা গুনাহ করবে আর তওবা করবে, আমি তওবা
কিন্তু আপনি অন্যায় করলেন, জুলুম করলেন, হক মানলেন, এই তওবা কোনদিন কবুল করবে না। আপনি অন্যায়ভাবে মানুষের হক মানলেন, ওই মানুষ যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করেননি ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। সম্মানিত ভাইরা, দুইটি হক আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আল্লাহর হক, আল ইবাদ বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত মাফ হবে না। আপনি যে অন্যায় করলেন, জুলুম করলেন, যখন অন্যায় করলেন, জুলুম করলেন, বাংলার মানুষ যদি আপনারে মাফ করে তাহলে আল্লাহ মাফ করবে। আর বাংলার মানুষ যদি আপনারে মাফ করে না, স্বয়ং আল্লাহ মাফ করবে না। কয়েকদিন আগে একটা ফোন কল ভাইরাল হলো, স্বৈরাচারী সরকারের সঙ্গে কথা হয়, বলে যে মেয়েরা আপনি আসবেন না, যে আমি বেশি দূর নাই, বর্ডারের পাশে রয়েছি, টুপ করে ঢুকে পড়বো। বুঝতে পারছি, কিন্তু বাংলাদেশের জনতা বলছে আই না, বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক না? তুমি আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বৈশায় আছি, ওই আমরা রিসিপশনে বৈশায় আছি, জুতার মালা লইয়া। তুমি আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ঠিক না? অন্যায় করে বাংলাদেশ থেকে যে ব্যক্তি চলে যায়, বাংলাদেশের মানুষ তাকে মানে দিবে না, দিবে না, দিবে না। ঠিক না? আল্লাহ ধরে 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 না ধরলেও আল্লাহ ছাড়ে না। ওয়ামা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ধরে 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 না ধরলেও আল্লাহ ছাড়ে না। কতই অন্যায় করলেন, আর আবু সাইদ ভাই তো হাত পাতালো, টার্গেট করে গুলি করলো, কারণ পুলিশকে পারমিশন দেওয়া হয়েছে, যেই বাড়াবাড়ি করবে তাকে গুলি করবে, কিন্তু আমার ভাইটা বোঝেনি সে গুলি করবে। তাও দেখলাম একটা গুলি করলো, তাও মাথা নত করেনি, কারণ ইচ্ছা করলে আল্লাহর ভয় কারণ করা আছে। ঠিক কিনা? কিন্তু দেখলাম আমার ভাইটাকে নির্মম ভাবে হত্যা করা হলো। আবার দেখতে পেলাম পুলিশের পিকাবেদ করে একটা ভাইকে নিয়ে আসে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। মনে করতেছে আমার দেশ, আমার দেশ। না না, তোমার দেশ নয়, তোমার ঘোড়ার ডিম। যারা অন্যায় করে, জুলুম করে, তাদেরকে শাস্তি দেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বর ফয়সালা, ইবাদতটা হবে কেবলমাত্র আমি আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, কারো বندگی হবে না, কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আর আমরা শিরিক করি, ঠিক কিনা? আল্লাহর কাছে না চাইয়া দরবারের মাথা নত করি, এটা আপনাকে কে শিক্ষা দিয়েছেন? আপনার পীর কি আপনাকে দিতে পারবে? দিতে পারবে না, কেবল আল্লাহ যদি আপনারে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদতটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইবাদতটা হবে আল্লাহর, ইহসানটা হবে তোমাদের পিতামাতার। পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমাদের পিতামাতা উভয় যদি বার্ধক্যে অবনত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাদের সঙ্গে উফ শব্দটাও বলবে না। এই কথা বললেন তিনি কে? এই কথা